হাই দাও, হাই। এই যে নাশু, হাই দাও, হাই। সালাম দাও, সালাম দাও। আসসালামু আলাইকুম। ভেরি গুড। আজকে শীতকালীন রান্না রাখবো। ফুলকপি, আলু, সিম, বাংলাদেশি সিম, যার দাম হচ্ছে 400 টাকা। না, অল্প কয়টা, 1 কেজি না কিন্তু। 2টা টমেটো আর রুই মাছ, এগুলা দিয়ে আজকে হচ্ছে রান্না চলবে। আগে আমি সব কেটে কুটে রান্না বসিয়ে দিই। ওকে মাম্মা? এখানে আমার হাঁড়ি পাতিল রয়ে গেছে অনেকগুলো, এখানে ওখানে, এগুলো সব ক্লিন করা লাগবে এখন আবার। হ্যাঁ, পাপা দাও, আম্মুকে একটা দাও, আম্মুকে দাও। দিবা না? দিবা না? থ্যাংক ইউ মাম্মা। ওকে, চলো এবার আমরা কাটাকাটি করি। এখানে আমি সিম টমেটো কেটে ধুয়ে ফেলেছি সুন্দর মতো। এখানে ফুলকপি আলু এগুলাও কেটে ফেলেছি, পেঁয়াজ কেটে ফেলেছি। তরকারিটা বসিয়ে দিব, তারপর মাছটা ক্লিন করব আর ভাত বসিয়ে দিব। ওই যে সে বলো পাপা দাও সবাইকে। তোমার হেড কোনটা নাশুয়া? হেড। আই কোনটা? আই আই আই। টিথ, এটা টিথ। হ্যাঁ, ওইটাই। ফিঙ্গার কোনটা? ফিঙ্গার। স্পুন দিয়ে কি খাও? ভাত খাচ্ছ? ভাত, তরকারি, এখন হচ্ছে আগে আমি এগুলো সব ক্লিন করব, তারপরে মাছ ধরবো। কিছু তো করার নাই। এই যে এদিক দিয়ে হচ্ছে মাছের আঁশটা ক্লিন করে ফেললাম, ভাজি করবো এখন হলুদ মরিচ লবণ দিয়ে। এই যে ভাত হয়ে যাচ্ছে এখানে, এগুলা ক্লিন করতে হবে এখন। এই আর কি, একা হাতে সব কিছু করা। আর ওই যে আমার মেয়ে টিনটিন, হেই হ্যাঁ, কই তাকে আছো তুমি? এখানে হচ্ছে মুরগি বের করে ফেললাম একটা, ধনিয়া পাতা তরকারিতে দেওয়ার জন্য। এখানে হয় না, এদিকে মাছ ভাজি হচ্ছে। জিঞ্জি দাও তো, জিঞ্জি, জেঞ্জি মামা বাড়ি সিং। আপ এন্ড ডাউন, আপ এন্ড ডাউন, লা 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 লা, আপ এন্ড ডাউন মাম্মি। এখানে পেঁয়াজ কেটে নিলাম, ক্যাপসিকাম দিয়ে হচ্ছে মুরগির মাংস রান্না করব। তো এখানে ছোট সাইজেরও করেছি পেঁয়াজ, বড় সাইজেরও করেছি এক একটা পেঁয়াজ। কি মুরগি কাটতে হবে না? এখন মুরগি কাটবো। এই যে ইয়েলো কালার ক্যাপসিকাম, তারপরে দারুচিনি, এলাচ, তেজপাতা, আস্তা রসুন সব দিয়েছি। ওকে, এখন মুরগি কাটি, চলো। কাটবে। এই তো মুরগি মোটামুটি ডান, এখন শুধু হবে। সব কিছু দিয়ে ফেলছি, এটাকে নাশুয়াকে গোসল করাই ফেলবো আর কি। এখানে আমার মুরগি রান্না ডান। এই যে নাশুকে গোসল করে ফেলাইছি, শুধু মাথা আশ্রাবো। নাশু, আজকে কি পরেছো তুমি? এটা ওয়াও ওয়াও ড্রেস, ওয়াও ওয়াও ড্রেস। হাতে তালি, হাতে তালি, হা হা হা। ঘর গোছাতে হবে, তার আগে দেখা দিলাম। ওকে শুধু দেখাতে হবে, আর কাউকে না। মুরগি ডান। আর এই যে আমার মাছের তরকারি হয়ে গেছে। এখানে সিম, ফুলকপি, টমেটো, আলু দিয়ে শেষ। হকেও গোসল করানো শেষ। এখন ঘর ধরবো, তারপর নিজে গোসল করবো, তারপর ফিরে আসতেছি। দেখুন আমার ঘরের অবস্থা, দেখুন ঘরের ভিতরে এনে কাপড় চোপড় শুকাচ্ছি। এত পরিমাণ ঠান্ডা পড়েছে, কি করব, বাহিরে কোনোভাবেই শুকানো যাচ্ছে না। এই যে দিক দিয়ে এখন সব আজকে ক্লিন করতে হবে। আজকে আমার ক্লিনিং ডে, কি যে হবে আমার জানি না।
আমাদের লেটার বক্স। লেটার মামি, মামি তুমি কিভাবে আসো মামি? একদম তুমি এখন ই হয়ে গেছো। হ্যাঁ, কি বলে পোকার মতো লাগতেছে তোমাকে। আমরা চলে আসলাম বাজারে বাজার করতে। এগুলা নিলাম, আদা রসুন, ধনিয়া পাতা, পেঁয়াজ পাতা, পালং শাক। সেটাই তো বললাম যে হবে না, এমনি না। ওকে, দুইটা পালং শাক নিলাম। যাও তুমি আগে যাও। এখানে দেখুন লম্বা লম্বা কাঁচা মরিচ আছে, বুটকা বুটকা, এগুলা ক্যাপসিকামের মতো খেতে। তারপর ফুলকপি, বাঁধাকপি এদিকেও আছে। এখানে শুধু এগুলাই পাওয়া যায়, শাকসবজি খুব কমই পাওয়া যায়। ভুট্টা, এটা হচ্ছে লুডুসের সেকশন, আই মিন পাস্তার সেকশন। পাস্তা, নাশু পাস্তা খাবা? এখন চলে আসলাম মাংসের দিকে। তুমি নাকি এখান থেকে হচ্ছে 2 কেজি গরু নিচ্ছি। দেখুন এখানে রয়েছে বিভিন্ন ধরনের মশলা। এতটুকু মশলা 2 টাকা 19 ইউরো। আমি বাংলা টাকায় 310 বা 300, 350 এরকম। এটা হচ্ছে প্যাকেট মশলা, আর এগুলা হচ্ছে গিয়ে বক্স মশলা। অনেকে আছে যে বক্স মশলা নেয়, এটা হচ্ছে বক্স মশলা। আমি একটু ধনিয়া খুঁজতেছি, এটা মেবি ধনিয়া। ইয়েস, আমি একটু আস্ত ধনিয়া খুঁজতেছি আর কি। নাশুয়া, নাশুয়া এটা নিবা তুমি? একটু ইয়োলো ইয়োলো। ওকে মাম্মাম। মেয়েটা শ্বাস নিতে কষ্ট হয়ে যাচ্ছে মনে হয়। নাও, সরি। জুসের সেকশনে আসলাম। এখানে বিভিন্ন ধরনের জুস আছে, যার যেটা খেতে মন চায় এখান থেকে আর কি নিয়ে যায়। আচার করব, আচার। নাশুয়া, কালকে জলপাই কিনে নিয়ে এসেছি। 1 কেজি জলপাইয়ের দাম হচ্ছে 1200 টাকা, আরো বেশি হতে পারে। বাংলা টাকা আমরা শিওর জানি না। এখানে হচ্ছে 12 ইউরো, বাংলা টাকায় মেবি 1300, 1400 এরকম সামথিং। আচার খেতে ইচ্ছা করতেছে, তাই ভাবলাম যে কিনে নিয়ে আসি। এই আর কি, খুলে তারপর দেখাচ্ছি। অনেকগুলা, এই যে 1 কেজির মতন আনাইছি। এখন হচ্ছে এগুলা বাছবো, ডিবাগুলা ফালাই দিব আর কি। ফালিয়ে ধুয়ে সিদ্ধ বসাই দিব। আপনাদের সাথে শেয়ার করবোই সেগুলা, সমস্যা নাই। কিভাবে কি করি না করি, কেমন হয় আচার সেটাও দেখাবো। মোটামুটি 1 কেজি আনছি। 1 কেজি আমার চলে যাবে অনেকদিন। এই তো এগুলো এখন এই বোটাগুলো ফালাবো, এই যেভাবে এভাবে ফালাবো আর কি।
ফালিয়ে তারপরে ধুয়ে নিব সময় মতো। সবগুলো ভুটা ফালিয়ে দিয়েছি, এখন হচ্ছে ধুয়ে নিব সুন্দর মতো একদম হাত দিয়ে ধুয়ে নিব। এগুলা মেবি ইতালি থেকে আসছে আমাদের জার্মানিতে, কারণ সহজে তো এরকম জলপাই পাওয়া যায় না, এই আর কি। সুন্দর মতো ধুয়ে তারপর সিদ্ধ বসিয়ে দিলাম। 10 থেকে 15 থেকে 20 মিনিটের মতো এটা সিদ্ধ হবে এখন। ওকে, এই তো আমার এটা সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ কিভাবে বুঝবেন? এই যে যখন দেখবেন জলপাই ফেটে গেছে, হ্যাঁ, তখনই বুঝবেন যে সিদ্ধ ডান। ওকে, এখন হচ্ছে আমি এগুলা নামাই নিব। এই তো আমার জলপাই সিদ্ধ হয়ে গেছে। এখন এটা একটু ঠান্ডা হতে হতে এখন আমি দিয়ে দিয়েছি জিরা, শুকনা মরিচ, আর দিয়ে দিব হচ্ছে 5 ফোড়ন। আর দিয়ে দিব এই যে ধনিয়া। এখন হচ্ছে এই মশলাগুলা এখানে তেলে নিব, যেগুলা নিয়েছি। তো সুন্দর ফ্লেভার আসবে এখান থেকে। এই যে সুন্দর একটা গ্রান এসেছে। এখন হচ্ছে আমি এগুলা ফাঁকি করে নিব। কি এই যে মশলাটাকে আমি হচ্ছে ফাঁকি করে নিলাম, ব্লেন্ড করে নিলাম, আর কি ব্লেন্ডারে ফাঁকি করে নিয়েছি। আর নাশোয়া কিন্তু সবসময় এরকমই চিল্লাচিল্লি করে। এখন এই সিদ্ধ করা জলপাইগুলোকে আস্তে আস্তে হাত দিয়ে চটকিয়ে সুন্দর মতোই করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, আমি তো হচ্ছে মুরব্বা দিব না, নর্মাল আচার দিব, তার জন্য হাত দিয়ে চটকিয়ে নিচ্ছি, এই আর কি। এই তো আমার সবগুলো চটকানো শেষ, এখন হচ্ছে আচার দেওয়ার পালা। তো আচারে দিয়ে দিব একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিব হালকা মরিচের গুঁড়ো। আসলে আমি যেহেতু শুকনো মরিচ ফাঁকি দিয়েছি, সো মরিচের গুঁড়োটা একটু কমই দিব। এই তো, তারপরে এই বাটা মশলা দিয়ে দিব, আর দিয়ে দিব হচ্ছে গিয়ে কি বলে চিনি পরিমাণ মতো। আমি একটু আস্তে আস্তে দিচ্ছি। এখন এটাকে আগে নাড়া দিয়ে নিই। আমি এখানে চিনি দিয়ে দিয়েছি, এই যে চিনি দেখাতে ভুলে গিয়েছি, যাই হোক চিনি দিয়ে দিয়েছি স্বাদ মতো। আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। এখন হচ্ছে এটাকে আমি 2-3 মিনিট পর নাড়বো, কী করবো, একদম যখন কালচে লাল হয়ে যাবে তখন নামাবো। এই তো আমার অলমোস্ট আচারটা হয়ে গেছে। কালারটা দেখতে পাচ্ছেন যে কেমন এসেছে। এই তো আচার বানানো ডান আমার।